আমরা এখন প্রোগ্রাম মিস করি। ও স্টেজ হবো 27 নভেম্বর থেকে এখন পর্যন্ত জাবির সাইদের মাথা বালিশও লাগছে না। গতকাল সকাল 8টার সময় ও গাড়ি লইয়া আমি নোয়াগাঁও প্রোগ্রামে গেছি, ও গাড়ি লইয়া। আর আজকে সকাল 8টার সময় আমি আমার ঘর আইয়া পৌঁছেছি। আপনারা কই আমার আর ঘুম হইছে না? ঘুম হইছে নি? নাক বন, গলা বন, খানি নাই, ঘুম নাই, শুধু আপনারা সময় দেওয়ার লাগিয়া। এরপরে আমরা বিভিন্ন অসুবিধার কারণে মিস্টেক হয়, বিভিন্ন অসুবিধা। আমি বাংলাদেশ প্রোগ্রাম রাখা তো আমি দেশ প্রোগ্রাম করি, আর দেশের পরিস্থিতি আর তার পরিস্থিতি দেখছি না, দেশের প্রোগ্রাম ক্যান্সেল করি আপনারা সময় দিয়া। এক নাম্বার 2, আমি গতদিন দিননাথপুর বাজার মসজিদে কইছি আপনারা আমরা প্রোগ্রাম দিয়া ও যেমতেনটি করাই না, আর কিয়ামত পর্যন্ত খবর লইন না। ওয়াজর দিন দুয়ার বাদে আনে মাহবুবের বাদে ফোন করি কিবা হুরাই না কোন সভাপতি হুজুরে খুব কসাই বেটা দাওয়াত দিছে 1.5 মাস আগে আমার, এর ভিতরে হাজারো ফোন আর হাজারো প্রোগ্রাম, আমি তারিখ করে এই করার কথা না মাতইন না। এরপরে আপনারা দাওয়াত দিছেন, কিন্তু দাওয়াত দিলা করি আমরা আপনারা লই লিছেন মাতইন না। আপনারা উচিত না মাঝে মাঝে ফোন করিয়া খবর লইতা, মাঝে মাঝে ফোন করিয়া ইয়াদ করি দিতা। হ্যাঁ, কিন্তু সারা দুষ যত দুষ নন্দ সব জাবির হুসাইন আর এই পরাকফুলির দবিনো কোন বক্তায় প্রোগ্রাম মিস করছেন না দেখাইয়া দাওছেন আমার মা দিকান না মা তুলো জাবির হুসাইন সারার মাথা লামাইবার ও লাইন হইল ও কোন না কোন লাইনে তোমারে হালা বেন করতাম। আমি খেররে দোষ দিয়ান না লাগি বুঝবা সিচুয়েশন। আমার আওয়াজ হইতরা তো এখন পর্যন্ত আমার ড্রাইভারটা জিকার করবা এখনো ঘুমাইছি না, খানিও খাওয়া যান না, ও ঘুমায় খানি খাওয়া যায় নাই। পরিস্থিতি মারিয়া এ থানে খাই যাইতে আমার ফোন করছিলা ও জলসার, আমি তানে কইছি ভাই আমার খানির ইন্তজাম করিও না, খাইতাম না ওয়াস্তা কি লামু তাত খাইতে রুম যাইমু গিয়া অনয়াল্লাহ কোসেন মসজিদে কইছি না জাকির খানা বুড়ো না চা খাইতাম। আমার মতলব জাকিরতে আগে বুঝ দিলাই ও যে বেটায় হাড়ির বদলা বিস্কুট দি বুঝ দিছিল, তা আমি বাতের বদলা চা দিয়া বুঝ দিলাই জাকির বাড়ির মানুষের তো তার গুছা নাই বলে না নি ভাই। এলাকে প্রতিটা মানুষের বিরুদ্ধে কমেন্টস করবার আগে আগে সিচুয়েশন বুঝবা, পরিস্থিতি বুঝবা। আজ আমার সভাপতি সাহেব ওখানে বল আল্লাহ হায়াত দেখো, আপনারা দেশের সম্পদ, আপনারা জমিনের সম্পদ। এক মুহাদ্দিসিন হল জমিনের টাকা মানের আর কপালে নূর দেখা যায়। আমি কইয়াম না শহীদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কইতরাই খায় যে নবীজির হাদিস পড়ায় এরা কপালে চাইলে নবীজির নূর দেখা যায়। কও সুবহানাল্লাহ, জুরে কও না সুবহানাল্লাহ। ওইটাই না এটা হয় টুর্নামেন্ট যদি না খালি চিল্লানি শুরু হয় তে তো আর ঠিক আছে, রাতা খান দিয়ে দাঁড়িয়েছ না। আমার মাঠ ঠেঙ্গা বেজারইও না, আমিও লাও। আমি আগামী বছর দাওয়াত দিবা ই হালত ওয়াজ ভোটটা ফুয়া যাবে চাই না, এটা সোশ্যাল মিডিয়া খুললেও বুঝ হই পায়। আগামী বছর দাওয়াত দিবার আপনারা সালাম দিয়া ওয়াজ করবো না। ও গত বছর বখরিয়া 2021 ওয়াজ করলাম মসজিদ কমিটি বিরুদ্ধে সম্পর্কে ওয়াজ বসলাম, আজ পর্যন্ত বখরিয়ার জায়গাটা আমারে কেউ দাওয়াত দেয় না। হয় না এইগুলো আনি না, খালি আমরা বিরুদ্ধে ওয়াজ করে। কিন্তু আমি উম্মতে মুহাম্মদীরে বুঝাইতে চাইছি মাদারিসাত এন্ড মাসাজিদর জিম্মাদার কেউ হইতো, খারা যোগ্যতা সম্পন্ন মাসাজিদ আর মাদারিসের যোগ্যতা সম্পন্ন কমিটি খারা হইতো, ওটা বুঝাইছি। কিন্তু এটা উম্মতে বুঝে না, উম্মতে মনে করে দুনিয়ার সুদকুর মতকুর দিনাকুর করে মসজিদের আর মাদ্রাসার সেক্রেটারি বানাইলে উম্মতেরও ফায়দা হইব, মসজিদের ফায়দা হইব। মগর কখনো না ও হুজুরতে দিকার করেন ইতারে মসজিদ মাদ্রাসার জিম্মাদারি দেওয়া মানে মসজিদ মাদ্রাসার নক্ত কাটা কিয়া বেজার হইছেন নি। আজ বেটা 5 ওয়াক্তের মাঝে 1 ওয়াক্ত নামাজও দেয় না। শুক্রবারে যাইব দেখো বেসাবে খুতবা শুরু করতে সময় তাও তো কি ভাড়া থাকবো হন্তাই গিয়া বইয়া কুছিয়ে বার করবো তো কি ওকে মাথা দিয়া গিয়া মসজিদের হো অফিসের খাতারও বোয়া এখন কই হে মসজিদের সেক্রেটারি আপনি আমার খুতবা ই বন্দা মেসাব দি বলে না বাড়ি যাই গিয়া মুগর দি বাইরে আগে দিতে পারবাই নি, পারবাই নি, ক্ষমতাও নাই। আর ওলা ব্যক্তিরে যদি বানাই ওলা মেসাব হল যদি মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি বানাই তে মসজিদের মেসাব 5 ওয়াক্ত যদি মসজিদে তা হই না তে সেক্রেটারি উবাই আমি বড় হইতে পারবা। পুরো ইমাম সাহেবের অসুবিধা গেছেন কি আমি আছি আপনারা কাম দেখবা। আর হাত থারে যদি বানান দাড়ি খামারারে উবাইয়া মুথরারে হে না আল্লাহু আকবার বলা করি দেওয়া জানে না, সূরা ফাতিহা বলা করি পড়া জানে না, বলা করি সানা পড়া জানে না, রুকু আর সিজদা বলা করি তাসবিহ পড়া জানে। ও তো হেও সিল্লা তুমি জানো লোকে মসজিদে বাজার বানাই দিছো হে ই মুল্লা রাখতাম না খালি বাড়ি যায় গিয়া আনুকা ইমাম নি কিথানি কিথিনি ও বাবারে আমারে আমরা করবা মুল্লা এর মিছে রাখিয়া কোনে আমরা বেজার হইছনি ও ওঠা মাতিলাই করি আমার দাওয়াত বন্ধ হই যায়।
2020 মাতিছিলাম হাইলাকান্দি, দক্ষিণ হাইলাকান্দিতে এক জায়গা তবলিগ জমাত নিয়া কইছিলাম যে তবলিগ উম্মতে করক, মগর উলামা করে লইয়া করক। উলামা সারা তবলিগ করলে উম্মত বিভ্রান্ত হইব, উলামা সারা উম্মতে তবলিগ করলে উম্মত বিভ্রান্ত হইব। মানছই নাও বরাবর বহুত প্রোগ্রাম মিস হইছে, বহুত উলামা হল আমার বিরুদ্ধে লাগছই, কিন্তু এখন ও উলামা হলে ও আমার দেখছুন বয়ান 2020 দিছিলাম অসুন রিপিট হতরা হেনে রে ভাই। আই ওখানে আমার মুরব্বী সাহেব আছেন, মুহাদ্দিস সাহেব আছেন, এই জায়গা যদি এক আম জমাতায় আর তানে যদি সামনে তুই হে বয়ান লাগে ফোকাস এটা কিয়ামত আলামত না। অথচ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তাবলীগ জমাত শুরু করতে সময় সিলেবাস লেখছেন, আর কোন জায়গা জমাত গেলে আগে খুঁজাই এই মহল্লাত আলিম হল আসেন, এই মহল্লাত আলিম হল আসেন, এই মহল্লাত ইমাম খানে তোমরা দিনের দাওয়াত দিও না, বরং সে কইও বলে আমরা কয়ে গুনাহগার আইছি আপনার হামসায়াত দিনের খাতিরে কষ্ট করিয়া যদি আপনি মসজিদে গিয়ে আমরা তোরা দিন শিখাইছা তে আমরা তোরা ফায়দা হইল। তারা ওখান থেকে উল্টা করছেন, 40 দিন জমাত গিয়া মসজিদের ইমামরা কইরা আমি যে তাশাহুদ পড়া জানি আপনি ভারবানি তাশাহুদ পড়ি খা ও ঠুন্ডার গরো ঠুন্ডা সারাদিন এলেমেলে আর হাইলে বাড়াবানে। হ্যাঁ, সারাদিন দেখি উবয়া মুথিল 40 দিন মাতিয়া তো মুহাদ্দিস আমরা আস্তে যেতে পারবেন কোন চাই কই না আপনি ও মাহফিল বুঝানে গেলে কি আমরা অপরাধী নি আতুন না কেন জুরে মা তো অপরাধী নি লাগে উম্মতে মুহাম্মদিরে আল্লাহ সম্বোধন করিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ফরমায় নবী আপনি জানিয়ে দেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিন আমি আল্লাহরে ডরানে ওয়ালা, আমি আল্লাহরে ভয় ফানে ওয়ালা, আমি আল্লাহরে ডরানে ওয়ালা যদি কোন জাতি জমিনের মধ্যে থাকে, কোন সমাজ যদি জমিনে থাকে, ও সমাজের নামই থাকলো উলামা সমাজ। সুবহানাল্লাহ।